আর শুভেন্দু অধিকারীর পিএ খুনের ঘটনার তদন্তের ভার এবার নিল সিবিআই। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কি জানা যাচ্ছে? শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক খুন, এই খুনের ঘটনা ইতিমধ্যে তদন্তভার নিল সিবিআই। তার কারণ সিবিআই পক্ষ থেকে তদন্তভার নেওয়ার কারণ ইতিমধ্যে একটি সিট গঠন করা হচ্ছে, যে সিটে 7 জন তদন্তকারী আধিকারিক তারাই কিন্তু মূলত থাকবে। এই যে গোটা বিষয়, যে খুনের যে ঘটনা ঘটেছিল, পরবর্তী ক্ষেত্রে যখন তদন্তভার করছিল রাজ্য পুলিশের পক্ষ থেকে এবং সিআইডি তদন্তভার দেখছিল, গোটা সিটের পক্ষ থেকে সিট গঠন করা হয়েছিল। এবারে সেই মামলা ইতিমধ্যেই গতকাল রাতেই সিদ্ধান্ত হয় এই ঘটনার তদন্তভার করবে ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে। ইতিমধ্যেই সিবিআই যে 7 জনের যে একটি সিট গঠন করা হচ্ছে, তারাই গোটা ঘটনার তদন্তভার করবে। অন্যদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত কাদের গ্রেপ্তার করা হয়েছে, অভিযুক্তদের পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই ঘটনায় আরো কোন কোন অভিযুক্ত রয়েছে। ইতিমধ্যে এই সমস্ত যে ঘটনা যখন ঘটেছিল, রাজ্য পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হয়েছিল, এই সমস্ত কেস ডিটেলস থেকে শুরু করে একাধিক তথ্য সিবিআই দেওয়া হবে। সিবিআই এর পক্ষ থেকে এখন থেকে এই নতুন করে এই কেস রেজিস্টার করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর পক্ষ থেকে একটি সিট গঠন করে তারাই এই গোটা তদন্ত প্রক্রিয়া চালাবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। চন্দ্রনাথ রথ খুনে তদন্তে যে যেমন তুমি বলছিলে সিবিআই এর স্পেশাল টিম থাকছে, এই স্পেশাল টিমে কারা কারা থাকছেন? দেখো, এই স্পেশাল টিমে ইতিমধ্যেই 7 জন যে সিনিয়র আধিকারিক অফিসার তারাই মূলত থাকছেন এবং সিবিআই এর পক্ষ থেকে কলকাতার প্রত্যেকেই অফিসার, তারা দক্ষ অফিসার, তারা থাকছেন বলে এমনটা বলা হচ্ছে। যদিও প্রত্যেকের ক্ষেত্রে বলা হচ্ছে যারা এর আগে একাধিক মামলা তদন্তভার করেছিল এবং সেই তাদের পক্ষ থেকেই এই সিটের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সিটের পক্ষ থেকে আজকে একটি বৈঠক করবেন সিবিআই এর পক্ষ থেকে যারা তদন্তভার দায়িত্ব নিচ্ছেন এবং এই যে গোটা প্রক্রিয়া, খুনের ঘটনা যে মোটিভ কাজ করেছিল, এই গোটা তদন্তভার কোন পথে এখনো রয়েছে, রাজ্যের পক্ষ থেকে কাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো কি কি অনুসন্ধান করতে পেরেছে, এই সমস্ত কেস ডিটেলস নেওয়ার পরেই কিন্তু পরবর্তীরা পদক্ষেপ নেবে। প্রয়োজনে যেখানে এই খুনের ঘটনা ঘটেছিল মধ্যমগ্রাম এলাকায়, সিবিআই এর পক্ষ থেকে তারাও কিন্তু সেখানে যাবে না, মধ্যমগ্রাম থানাতেও তাদের যাওয়ার কথা রয়েছে। আচ্ছা, বেশ, ধন্যবাদ।